হাসি খুশি মুখগুলো নিয়ে তারা ফিরছিল নিজের ঘরে। গাড়ির ভেতর ছিল আড্ডা, হয়তো ছিল আগামী দিনের কত শত পরিকল্পনা। চুয়াডাঙ্গা থেকে যশোরের মনিরামপুর পথটা খুব বেশি দূরের ছিল না, কিন্তু গাইডঘাট এলাকায় এসে এক মুহূর্তের অসতর্কতা সবকিছু ওলটপালট করে দিল। রাত 2:30টার সেই নিস্তব্ধতা চিরে দিয়ে একটি শব্দ হলো, আর নিমিষেই শেষ হয়ে গেল একটি সাজানো গোছানো পরিবার। চালকের আসনে থাকা জনি আর তার বাবা আব্দুল মজিদ ঘটনাস্থলেই চিরবিদায় নিলেন। যে 4 বছরের ছোট্ট শেহরিশ কিছুক্ষণ আগেও হয়তো বাবার কাঁধে মাথা রেখে ঘুমানোর স্বপ্ন দেখছিল, হাসপাতালের পথে সেই শিশুটিও না ফেরার দেশে চলে গেল। এই মুহূর্তে আমরা যখন কথা বলছি তখন এলাকার মানুষের শোকের একটা মাথুম চলছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা সকালে ভোর রাত থেকে আমরা শুনছি যে আমাদের এইখানকার একজন সম্ভ্রান্ত মানুষ আলহাজ আব্দুল মজিদ সাহেব, উনি বিগত সময়ে মনিরামপুর পল্লী বিদ্যুতের সভাপতি ছিলেন। ওনার ভাটার ব্যবসা ছিলেন এবং এই যে আমাদের জনি আইটি সেকশনের সর্বোচ্চ জায়গায় অবস্থান করেন। মনিরামপুরের বিভিন্ন আইটি যখন সমস্যা হয় তখন ওকেই ডাকা হয় যে আইটি কোনো প্রবলেম হইলেই। আজকে গত রাতে ওরা মজিদ সর্দার সাহেব ওনার শ্বশুরবাড়িতে গেছিলেন। শ্বশুরবাড়ি যাওয়ার সময় তার ছেলে, তার বৌমা এবং ছেলের 2 বাচ্চা এবং তার ওয়াইফ সহ সেই দাওয়াত খেয়ে সেখান থেকে ফেরার পথে রাত 2টার দিকে আনুমানিক বাগারপাড়ার গদাইঘাট নামক স্থানে আসলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। জনি নিজেই ড্রাইভারের সিটে ছিল। তখন যখন সে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখন গাড়ির স্পিডও একটু বেড়ে যায়, তখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ওই মুহূর্তে ওখানে 2 জন স্পট ডেথ হয় এবং আমরা যেটা শুনেছি বাচ্চারা তখনও জীবিত ছিল, কিন্তু ওই রাত্রে মানুষজন না থাকার কারণে তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি, বিধায় সে ওখানে পরে মারা যায়। এবং জনির যে আম্মা এবং জনির যে স্ত্রী এবং তার যে ছেলেটা, এরা জনির বাদে 3 জন, জনির আম্মা এবং জনির ওয়াইফ এবং জনির ছেলে, তাদেরকে ওইখানকার দায়িত্বরত পুলিশ যখন ডিউটিতে ছিল সে পুলিশরা যেয়ে তাদেরকে উদ্ধার করে। একসাথে 3 প্রজন্মের 3টি প্রাণ ঝরে গেল। মা, স্ত্রী আর বড় ছেলেটি এখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। হাসপাতাল থেকে ফিরে আসার পর তো আর আগের মতো আপনজনদের খুঁজে পাবে না তারা। হাইওয়ে পুলিশ বলছে সামান্য চোখের ঘুমই কেড়ে নিল সব আনন্দ। আজ মনিরামপুর স্তব্ধ, বাতাস ভারী হয়ে আছে স্বজনদের কান্নায়। আমাদের একটুকু অসতর্কতা যে কতটা ভয়াবহ হতে পারে, এই ঘটনা তারই এক জীবন্ত উদাহরণ। কাজী সাইমা, রাতদিন নিউজ।